আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের এই পর্বে আমরা দেখব যে ফেসবুক মার্কেটিংয়ের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের একটা কিভাবে একটা ক্যাম্পেইন আমরা সেট আপ করবো এবং রান করব। ঠিক আছে? তো একটা ফেসবুক থেকে আপনি যদি অ্যাডভার্টাইজিং চালাতে চান তাহলে আমাদের প্রথমত যে কাজটা করতে হয় বা যে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হয় সেটা হচ্ছে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট মাস্ট বি থাকতে হবে এবং সেটার আন্ডারে একটা পেজ থাকতে হবে এবং ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে যেখান থেকে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট থাকবে, অথবা আমরা আমাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে ডিফল্ট আকারে, সেটা দিয়েও আমরা অ্যাডস ক্যাম্পেইন করতে পারি। তাহলে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, সেকেন্ড হচ্ছে একটা ফেসবুক পেজ থাকবে, যে পেজের মাধ্যমে আমাদের এটা চলবে। তো যাই হোক, তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা, সেটা মূলত হচ্ছে বাইরের ওয়েবসাইট, আর এটা হচ্ছে বাইরের ক্যাম্পেইনগুলো যেটা রান করানো আছে। ওকে, আমি একটা স্টপ করে দিচ্ছি। আর এখানে বাইরে যে কাজটা সেটা হচ্ছে আওয়ারলি রেটে আমি করছি। তো এখান থেকে উইকলি লিমিট দিয়েছিল এক সপ্তাহ, 5 ঘন্টা লিমিট দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে 5 ঘন্টা। হ্যাঁ, তো 5 ঘন্টার মধ্যে এখানে 5 ঘন্টার উপরে 10 মিনিট চলে গেছে। তো যেটা যাওয়ার ক্ষেত্রে কিন্তু বায়ার পেমেন্ট করবে না। তো বায়ার চাইলে মানে অ্যাপ্রুভাল দিলে পেমেন্ট করবে, কিন্তু এমনিতেই এটার জন্য কোনো পেমেন্ট হবে না। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে টাইম ট্র্যাকার। টাইম ট্র্যাকারটা যখন আমরা আপওয়ার্কের এটা ডাউনলোড করব, করার পরে এখানে যদি আমাদের কোনো আওয়ারলি রেট আওয়ারলি কাজ থাকে তাহলে এখানে শো করবে এই জায়গাটাতে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মেসেজের অপশন, যে এটা হলো মেসেজ, আর এটা হচ্ছে কাজের অপশন। তো এখানের উপরে মাউস কাজটা রেখে যদি এখানে ক্লিকটা করি তাহলে টাইম ট্র্যাকারটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে এর আগে একটা স্ক্রিনশট নিয়েছি, দেখাচ্ছে যেখানে দেখাচ্ছে যে উইকলি লিমিট রিচ, হ্যাঁ এটা পৌঁছেছে। তো যাক, আমি ইয়ে করতে চাই না, তো আমি একটা স্টপ করে দিলাম। আচ্ছা, তো এখান থেকে আমরা যখন অ্যাডস ক্যাম্পেইন চালাবো তখন এখান থেকে যে ক্রিয়েট অপশনটাতে আমরা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের নতুন একটা ইন্টারভিউ শুরু হবে। এখানে দেখাচ্ছে যে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন। এখানে আমাদের ক্যাম্পেইনটা কোন টাইপের হবে, এটা হচ্ছে ক্যাম্পেইনের টাইপ। প্রথমে আছে অ্যাওয়ারনেস। যদি আপনার কোনো ধরনের একটা ইয়া থাকে, একটা মনে করুন ব্র্যান্ড থাকে, একটা ব্র্যান্ড আপনি বারবার মানুষের কাছে পৌঁছাতে চান, অ্যাওয়ারনেস করতে চান, তাহলে আমরা সে সেদিক থেকে আমরা এটা করতে পারি। ঠিক আছে, এখানে বায়ার মেসেজ দিয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে অ্যাওয়ারনেসের অবস্থা। তারপরে হলো এখান থেকে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপস এবং সেলস। তো আমরা একটা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন করবো। তো এখান থেকে আমি ট্রাফিকটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে কন্টিনিউতে যাব। ঠিক আছে, ওকে। বায়ার মেসেজ করছে, যার কারণে আমি রিপ্লাই এখন দিচ্ছি না। তো এখান থেকে আমরা যখন এখানে আসবো, আসার পরে এখানে দেখুন এখানে একটা ক্যাটাগরি দেখাবে অথবা ক্যাম্পেইন নেম দেখাবে। হ্যাঁ, আমরা যেটা দিয়ে আমরা ক্যাম্পেইনটা চালাচ্ছি, আমি যে এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে দেখাই আপনাদেরকে, একদম ইজিলি ভাবে দেখাচ্ছি, সহজে যাতে আপনারা একটা ক্যাম্পেইন রান করাতে পারেন। তো মনে করুন এই হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, তো এই হলো প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের আচ্ছা, যাই হোক, এটার উপরে ক্লিক দিলাম। ওকে, তো এখান থেকে আমরা চাইলে এই প্রোডাক্টের একটা নাম দিতে পারি। ক্যাম্পেইনের নামটা আমরা কোন কোন ক্যাম্পেইনটা রান করতেছি এখান থেকেও দেওয়া আছে, যে নিউ ক্যাম্পেইন, নিউ ট্রাফিক ক্যাম্পেইন দেওয়া আছে। তো আমরা মনে রাখার জন্য এখান থেকে ক্যাম্পেইন নেমটা আমরা পরিবর্তন করে আমি যেটার জন্য ক্যাম্পেইন চালাচ্ছি এটা আমি দিতে পারি। মনে করুন দিলাম। দেওয়ার পরে একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে এগুলো আমরা দেখবো, যা হলো বাইং টাইপ। আর এটা হচ্ছে ক্যাটাগরি। এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, আপনার যদি কোনো ক্যাটাগরি থেকে থাকে তাহলে সিলেক্ট করতে পারে, যদি এটা ক্রেডিট রিলেটেড কোনো ক্যাটাগরি হয়। তারপরে এখান থেকে আছে এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স। ঠিক আছে,
না থাকলে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই, সমস্যা হবে না। তো এখান থেকে ক্যাম্পেইন অবজেক্ট, ক্যাম্পেইন অবজেক্ট হলো ট্রাফিক। ওকে, এখান থেকে এই বি টেস্ট আছে, এটা না দিলেও সমস্যা নেই। এখানে আসার পরে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। ওকে, তো এখান থেকে চাইলে আর অপটিমাইজ হবে, কিন্তু একটা ক্যাম্পেইন ভালোভাবে রান করতে চাইলে আপনাকে 1 ঘন্টা মাস্ট বি সময় দিতে হবে। কারণ এখানে যদি আপনি অডিয়েন্সগুলোকে রিচার্জ করেন তাহলে খুবই টাইম নেবে। ঠিক আছে, যেহেতু আমি পূর্বে যে নামটা দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ নেম, তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ নেম এক্স্যাক্টলি আমি সেটাই দেব। এইটা দেওয়ার পরে এখান থেকে ওয়েবসাইট দেওয়া আছে, এটা হচ্ছে অডিয়েন্স ডেফিনেশন। অডিয়েন্সের ডেফিনেশনটা এখানে দেখাচ্ছে। তো তারপরে যে অবস্থাটা হলো ডাইনামিক ক্রিয়েটিভ, চাইলে আমরা অন করে দিতে পারি। তারপরে এখান থেকে আছে বাজেট এবং সিরিয়াল। বাজেটটা হচ্ছে এই এখানে হলো 800 রুপি আছে ডেইলি, প্রত্যেকদিন খরচ হবে, চাইলে আমরা এখান থেকে বাড়াতে পারি। এটা হচ্ছে ডেট। আপনি মনে করুন যে ক্যাম্পেইনটা আজকে শুরু করলেন, ঠিক আছে, কিন্তু ক্যাম্পেইনটা আপনি চালাতে চাইছেন আরও 7 দিন পরে, 10 দিন পরে, কোনো সমস্যা নেই। এখানে আমরা আসার পরে এক্সট্রা ডিটে আসার পরে যে কোনো একটা ডিটে আমরা দিতে পারি, সামনের একটা ডিটে দিব। তারপরে এখান থেকে যদি আমরা ইন্ট শেষ করতে চাই যে অত তারিখ চলবে, তাহলে এখান থেকে এটা দেখব। দেওয়ার পরে এখানে জন্য আমরা কার্সার টানবো, তাহলে এখান থেকে একটা ডিট দেখাবে, এই যে একটা ডিট দেখালো। অথবা আমরা এখান থেকে এটা উঠিয়ে দেবো যদি কোনো ডিট না দিই। ঠিক আছে, তারপর নিচে যাব। নিচে যাওয়ার পরে হচ্ছে এখানে হলো কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স, এখান থেকে আমরা এখানে ক্রিয়েট নিউ করলে নতুন একটা অডিয়েন্সের জন্য একটা আলাদা একটা অডিয়েন্স ইয়ে করতে পারি। সেটা না করলে আমরা সমস্যা নেই, এখান থেকেও আমরা করতে পারি। ঠিক আছে, যে এখান থেকে অন্য ক্যাম্পেইনের জন্য যে অডিয়েন্সগুলো সেট আপ করা হয়েছে সেখান থেকে একটা চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা আমরা নতুন করে তৈরি করতে পারি। তারপর আছে লোকেশন। লোকেশনের যে অবস্থাটা, এই যে একটা লোকেশন দেওয়া আছে, যেহেতু এই অ্যাকাউন্টটা হচ্ছে ইন্ডিয়ার বা এখান থেকে কার ইন্ডিয়ার বিলিংটা তৈরি করা, সেক্ষেত্রে ইন্ডিয়া ডিফল্ট আকারে দেখাচ্ছে। তো আমি এটা ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পরে আমি এখান থেকে নতুন লোকেশন সেট আপ করবো। তো মনে করুন আমার লোকেশনটা হচ্ছে ইউনাইটেড। আমি এখান থেকে ইউনাইটেড লিখি, সরি এখানে আসবো ইউনাইটেড কি আসে ইউনাইটেড, এখান থেকে কিংডম দেখাচ্ছে। হ্যাঁ, আমি আচ্ছা যাই হোক আমি কিংডম দিলাম, কিংডম দিচ্ছি। এইটা হলো আপনার ইনক্লুড মানে হলো যে আমি ইউনাইটেড কিংডমটা রাখলাম আমাদের ক্যাম্পেইনের ভিতরে, যে ইউনাইটেড কিংডমে ইউকের মধ্যে আমার একটা চলবে, এটা হচ্ছে ইনক্লুড। তাছাড়া এখান থেকে ক্লিক করলে আর একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে এক্সক্লুড। এখান থেকে হলো এক্সক্লুড মানে বাতিল করা। ঠিক আছে, আমি একটা ইনক্লুড দিলাম, এই যে আমার এটাকে আমি ইনক্লুড দিলাম। হ্যাঁ, এইটাকে আমি ইনক্লুড দিলাম। যদি আমি এটাকে বাদ দিতে চাই তাহলে আমি এক্সক্লুড দেব। এক্সক্লুড দিলে আমার ক্যাম্পেইনটা সব জায়গায় চলবে, তবে এখান থেকে ইউনাইটেড কিংডমে সেটা চলবে না। তো মানে যেটা দিই, প্রথমে তো আমি ইনক্লুড দিলাম, তো এটা যদি আমি যে কোনো একটা দিই, এক্সক্লুড দিয়ে আমরা যেটা সার্চ করব, জাপান দিলাম, লাইক ওকে। আচ্ছা, মনে করুন জাপান দিছে বা এটাই দিলাম। দেওয়ার পরে দেখুন প্রথম যেটা দিয়েছি সেটা হচ্ছে ইনক্লুড হয়ে গেছে, তারপর হচ্ছে এক্সক্লুড দেওয়ার পরে যেটা সার্চ করলাম এটা হচ্ছে এক্সক্লুড হয়ে গেছে, এটা হলো বাতিল হবে। হ্যাঁ, যদি আমরা 2টা 3টা মানে কান্ট্রি দিই তাহলে আমরা এগুলা দেওয়ার কোনো এক্সক্লুড দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা এমনিতেই বাতিল হয়ে যাবে। যেহেতু আমি ইনক্লুড দিয়েছি, একটা দিলাম ইনক্লুড, আর বাদ বাকি সবগুলো ইয়া করা আছে, এক্সক্লুড করা আছে। তবে কত হচ্ছে এক্সক্লুডটা তখনই হয়, মনে করুন আপনি পুরো ওয়ার্ল্ডে দিলেন, একটা ওয়ার্ল্ডে দিবেন না, তাহলে এক্সক্লুড হতে পারে। অথবা আপনি সমস্ত বিভাগে দিলেন, একটা বিভাগে দিবেন না, তাহলে এক্সক্লুড হতে পারে। ঠিক আছে, ওকে। তো যাই হোক আমি দেখানোর জন্য এটা করতেছি। তারপরে এখান থেকে হলো এজের উপরে ক্লিক করলে এই যে এজটা এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, আবার এখান থেকে আপনি বাড়াতে কমাতে পারবেন, মানে কত থেকে কত। ঠিক আছে, মানে
এখানে হলো অত থেকে অত পর্যন্ত। হ্যাঁ, তারপরে ডিটেলস টার্গেটিং বলতে আপনার এই প্রোডাক্টটা যে রিলেটেড, এই রিলেটেড আপনি সার্চ করবেন, লিখবেন। এখানে আমি পাম্পকিন লিখলাম, পাম্পকিন। পাম্পকিন লেখার পরে দেখুন এখানে পাম্পকিন রিলেটেড আরও আসছে, এবং পাম্পকিনটা কোন ধরনের প্রোডাক্ট, কোন ধরনের ব্র্যান্ড, সেই রিলেটেড আরও আমরা এক্সট্রা আমরা এর সাথে সাজেশন রেখে যোগ করবো, অথবা সাজেশন দিলে এখান থেকে সাজেশন আসে, এগুলো আমরা ইউজ করতে পারি। এই হচ্ছে বিষয়। এগুলো যখন হয়ে যাবে, তারপর এখান থেকে লিঙ্ক ক্লিক দেওয়া আছে, দেখুন লিঙ্ক ক্লিক হচ্ছে, ট্রাফিকটা কিন্তু ওয়েবসাইটে যাবে। হ্যাঁ, তো ওয়েবসাইটে যখন ট্রাফিকটা যাবে, তখন একটা লিঙ্কে ক্লিক করার জন্য এই পরিমাণ আমার কাছ থেকে কেটে নেবে তারা, এইটা আমি সেট করে দেব। ঠিক আছে, এখানে দিলাম 5 দিলাম, অথবা এখান থেকে 20 দিতে পারি। তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এই যে এখানে দেখাচ্ছে যে এটার অবস্থাটা দেখাবে। একটা লিঙ্কে যদি কোনো অ্যাডস ক্যাম্পেইনটা চললে, এবং এই একটা লিঙ্কে যদি কেউ ক্লিক করে, তাহলে ফেসবুক আমার কাছ থেকে এই এত পরিমাণ রুপিসে কেটে নেবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তারপরে এখান থেকে আমি নেক্সটে যাব, যাওয়ার পরে এই যে এখান থেকে একটা চলে আসবে। এটি এই অবস্থাতে এখানেও ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি। তারপরে এই যে এখান থেকে আছে এডের নাম, এডের নামের ক্ষেত্রেও আমরা সেম যে নামটা দিয়েছি, এই নামটি আমরা এখান থেকে বসাতে পারি। বসানোর পরে যে কাজটা করব, একদম চলে আসছি কাছে, তারপরে এখান থেকে একটা অ্যাড দেওয়ার পালা। এখানে আরও অপটিমাইজেশন আছে, এটা আপনারা গেটে দেখে নেবেন। এখান থেকে দেওয়া আছে মিডিয়া, তারপরে হলো প্রাইমারি। ওকে, তো এখান থেকে দেওয়া আছে প্রাইমারি ট্যাক্স। আচ্ছা, আমি আগে ওয়েবসাইটটা নিয়ে নিচ্ছি। এই যে ওয়েবসাইটটা, আমি ওয়েবসাইটটা এখান থেকে কপি করবো, করার পরে এখানে আসবো, আসার পরে একটু নিচে যাই। এই যে এখানে আমরা এই ওয়েবসাইট ইউআরএল দেখতে পাচ্ছি, এখান থেকে আমি একটা পেস্ট করে দেব, দিলে আমার একটা এখান থেকে সুন্দর হয়ে চলে আসবে। এই যে একটা কিভাবে দেখেন, কিভাবে চলবে সেটার প্রিভিউটা আমরা এখানে দেখতে পারবো। ওকে, আচ্ছা, এই যে কল টু অ্যাকশন, এটা হচ্ছে বাটন। ঠিক আছে, যখন আমরা একটা অ্যাড দেখে, অনেক সময় এর মধ্যে দেখাচ্ছে যে কোনটা কাজ, ডাউনলোড, গেট অফার, গেট গুড, লার্ন মোর, লিসেন নাও, অর্ডার নাও ইত্যাদি। তো আমি এখান থেকে অর্ডার নাও দিলাম, যেহেতু এটা প্রোডাক্টটা সেলের প্রোডাক্ট। হ্যাঁ, এটা দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে আমি চাইলে এইটা এখানে নিয়ে আসতে পারি। টাইটেলটা আমি উপরে দিব, যে এখান থেকে প্রাইমারি যে অবস্থাটা আছে, যে প্রাইমারি ট্যাক্স দিলাম। আচ্ছা, এখান থেকে প্রাইসটা যে জায়গায় দিতে পারি সেটা হচ্ছে হেডলাইন। এই যে হেডলাইনে দিব। ওকে, যাই হোক, এটা সেভিং হচ্ছে, লোড নিচ্ছে আর কি। তো এই হচ্ছে বিষয়। এখান থেকে আপনারা যে হেডলাইনটা আছে, হেডলাইনে আমরা যে কোনো একটা বিষয় আমরা রাখবো বা দিব, দেন এটা এখানে শো করবে। এই যে এখানে আমি প্রাইসটা দিলাম, প্রাইমারি ট্যাক্সটা দিলাম, তো হেডলাইন দিলাম, আর ডেসক্রিপশন চাইলে আমরা দিতে পারি। চাইলে আরও এখান থেকে অপশন আমার এখানে অ্যাড করা যেতে পারে, সমস্যা নেই। ওকে, কল চলে আসছে। সে যাই হোক, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি হেডলাইনটা বসালাম, এই যে এখানে হেডলাইনটা চলে আসছে, আর এটা হচ্ছে প্রাইমারি ট্যাক্স, এটা হচ্ছে অর্ডার নাও। এখানে যখন ক্লিক করবে, দেন সরাসরি আমার এইখানে চলে আসবে। ঠিক আছে, তো যখন এইগুলা ফুল সেট আপ হয়ে যাবে, দেন এখান থেকে আমরা কি করব, এখান থেকে পাবলিশে ক্লিক করব। যে আমি এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। ওকে, এই যে এখান থেকে পাবলিশিং হচ্ছে।
পাবলিশিং হওয়ার পরে আমাদের একটা এখান থেকে আমরা দেখব। তো যাই হোক, এটা পাবলিশিং টাইপটা দিই, যে এখান থেকে ভিউ ক্যাম্পেইন ভিউ করতে পারি, অথবা এখান থেকে আমরা এটা কেটে নিলাম। শিট। তাহলে ভিউয়ার্স, আমরা যখন এইভাবে ক্লিক ইয়াটা করব, করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা। তো এটা তারা রিভিউ করবে, রিভিউ করার পরে অ্যাক্টিভ করে দিবে অথবা রিজেক্ট করবে। ঠিক আছে, এখানে উপরে 3টা ক্যাম্পেইন এখানে চলতেছে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।